আসসালামু আলাইকুম। এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইনশাআল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আত্মসম্মান বাড়ানোর কিছু উপায় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করছি। আজকের ভিডিওর 1 নম্বর পয়েন্ট হচ্ছে কারো অতিরিক্ত তোষামত করা যাবে না। যদি তুমি তোমার সম্মান ধরে রাখতে চাও তাহলে এটাই বলবো, কাউকে প্রশংসা করা যাবে কিন্তু অতিরিক্ত করা যাবে না। কারো অতিরিক্ত প্রশংসা করাটা তোষামোদের মতো মনে হবে। এজন্য বলবো নিজের সম্মান বজায় রাখতে হবে। নিজের সম্মান ধরে রাখতে হলে কারো প্রশংসা করব কিন্তু অতিমাত্রায় করব না। নাম্বার 2, অতিরিক্ত কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ যে সকল মানুষ অতিরিক্ত কথা বলে তাকে মানুষজন মনে করে যে এটা বাচাল, প্লাস মনে করে ব্যক্তিত্বহীন মানুষ। তাই আমাদের সম্মান আমাদেরকে বজায় রাখতে হলে অবশ্যই কথা প্রয়োজন ছাড়া আমরা বলবো না এবং মেপে মেপে বলতে হবে। নাম্বার 3, সত্য কথা বলার চেষ্টা করতে হবে। কারণ যে মানুষটা সত্য কথা বলে তাকে সবাই বিশ্বাস করে। আর কোনো এক সময় যদি ধরা পড়ে ওই ব্যক্তি মিথ্যা কথা বলে তাহলে ওই মানুষটাকে কেউ সম্মান দেয় না, সম্মানের চোখে দেখেও না, আর ওই ব্যক্তিকে ব্যক্তিত্বহীন মানুষ মনে করে। তাই নিজের সম্মান নিজেকে ধরে রাখতে হলে, বৃদ্ধি করতে হলে অবশ্যই সত্য কথা বলার চেষ্টা করতে হবে। নাম্বার 4, ভুল হলে স্বীকার করতে হবে। কারণ আমরা মানুষ, আমাদের প্রতিনিয়ত ভুল হয়, তো ভুল হতেই পারে, এটা স্বাভাবিক। আর ভুল হলে সরি বলে ফেলবো, কিন্তু আবার এরকম মানুষও আছে ভুল হলে সরি বলতে চায় না। তবে আমরা সম্মানিত হতে চাই, ভুল হলে সরি বলবো আর স্বীকার করে নিব যে আমার ভুল হচ্ছে। নাম্বার 5, জানার পরিধি বৃদ্ধি করতে হবে। কারণ তুমি যখন বেশি বেশি বই পড়বে, তোমার জানার পরিধি বৃদ্ধি পাবে, তখন কারোর সাথে যখন তুমি কথা বলবে তখন কোনো সমস্যা হবে না। কিন্তু যদি কম জানো, তখন কোনো মানুষ যখন গল্প করছে কোনো একটা বিষয় নিয়ে, ওই বিষয় জানা না থাকলে তো তুমি গল্প করতে পারবে না। এই জন্য বলবো জানার পরিধি বৃদ্ধি করতে হবে। নাম্বার 6, লোকে কি বলবে এই ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কারণ হচ্ছে লোকে কি বলবে এটা ধরে রেখে যদি তুমি বসে থাকো, কাজ না করো, সফল হতে পারবে না। আর সফল হতে না পারলে কেউ তোমাকে সম্মান করবে না। কারণ পকেটে যদি টাকা না থাকে কেউ সম্মান করবে? তার মানে হচ্ছে আমাদেরকে সফল হওয়ার জন্য কাজ করতে হবে। আর কাজ করার পর যখন আমরা সফল হয়ে যাব, সবাই আমাদেরকে সম্মান করবে। নাম্বার 7, নিজের দুর্বল বিষয়গুলো কারোর সাথে শেয়ার করা যাবে না। কারণ যখনই আমরা কাউকে আমাদের দুর্বল বিষয়গুলো তুলে ধরবো, কাউকে বলবো, ওই ব্যক্তিগুলো আমাদেরকে কি করবে, সব সময় খোঁটা দিতে থাকবে। তাতে আমরা হতাশ হয়ে পড়বো, তাতে আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারবো না। তার মানে হচ্ছে নিজের দুর্বল বিষয়গুলো কাউকে বলবো না এবং সফল হওয়ার জন্য কাজ করব, এবং সফল যখন হয়ে যাব পৃথিবীতে সবাই আমাদেরকে তখন সম্মান করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার জন্য। তো সবাই ভালো থেকো। আমি জেসমিন রত্না তোমাদের পাশে ছিলাম, আছি, সব সময় থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।